ওয়েলকাম ব্যাক টু অ্যাজ টোল্ড বাই সেঞ্জিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে 2 ফেব্রুয়ারি ফ্রাইডে আর এখন অলমোস্ট 10টা বাজছে। সবিক অফিস যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে, ও এবার খাবে আর বেরিয়ে যাবে। আর কালকে রাত্রিরে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল, বাট আজকে সকালে দেখছি যে রোদ বেরিয়েছে, তাই জন্য কয়েকটা জামা কাপড় আছে সেগুলো মেশিনে দিয়ে দেবো। বাট সবিক বেরিয়ে যাক, তারপর আমি ব্রেকফাস্ট করি, দেন বিছানা তুলি, তারপরে মেশিন চালাবো। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। সবিক অফিসের জন্য বেরিয়ে গেল আর আমারও বিছানা তোলা হয়ে গেছে। দুটো বেডরুমই আমার সেট। এবারে চলে এসেছি কিচেনে ব্রেকফাস্ট প্রিপেয়ার করব বলে। বেশ অনেকদিন হলো পাস্তা খাওয়া হয় না, তাই পাস্তা বানাচ্ছি। এখানে আমার পেনে পাস্তা বয়েল হচ্ছে। এখানে নিয়ে নিয়েছি সবজি, বিনস, গাজর আর মটরশুঁটি। এগুলো ফ্রোজেন ভেজিস, আমি ফ্রিজ থেকে বার করে ভালো করে ধুয়ে নিয়েছি। সবিক একদম প্লেন পাস্তা খেতে ভালোবাসে নুন গোলমরিচ দিয়ে, বাট আমার একটু সস হলে ভালো হয়, তাই জন্য আমি আমার পাস্তাতে ইউজ করব এই যে ভিবার পাস্তা অ্যান্ড পিৎজা সস। পাস্তা আমার বয়েল করা হয়ে গেছে আর এখানে সাদা তেল গরম করেছি। এবার এটাতে ভেজিসগুলো ফ্রাই করব। এখানে ভেজিস আমার ফ্রাই করা হচ্ছে, এটাতে নুন দেব, গোলমরিচও দিয়েছি। এবারে বয়েল পাস্তাটা দিয়ে দেবো, তারপরে ওই পাস্তা সসটা দেব। বাই দ্য ওয়ে, তোমরা যদি কোনো রকম সস মানে টমেটো সস, সয়া সস, চিলি সস বা পাস্তা সস না দিয়েও যদি এরকম প্লেন নুন গোলমরিচ দিয়ে পাস্তা বানাও, তাহলেও কিন্তু এটা খেতে বেশ টেস্টি হয়। আমার মা তো এইভাবেই পাস্তা বানায় আর এটাই সবিকেরও খেতে ভালো লাগে, বাট আমি আজকে পাস্তা সস দেব। পাস্তা সস আমি দিয়ে নিয়েছি, এবারে মিক্স করব অ্যান্ড দেন নামিয়ে নেব। And here is my pasta absolutely ready. তো চলো আমি ব্রেকফাস্টটা সেরে নিই। খাওয়া আমার হয়ে গেছে, বাসনগুলো ক্লিন করব, বাট তার আগে যে জামা কাপড়গুলো কাচবো বলছিলাম সেগুলো মেশিনে দিয়ে আসি। এখন বাজে 11টা 6 আর আমি জামা কাপড়গুলো কাচতে দিয়ে এলাম। 46 মিনিটস লাগবে। তো এখন বাসনগুলো যে কটা পড়েছে ওইগুলো ক্লিন করে নিই। কালকে মোড় থেকে যেসব জিনিসগুলো এনেছিলাম সেগুলো আর বার করে গুছিয়ে রাখা হয়নি, তো এখনই সেগুলো বার করব অ্যান্ড তুলে রাখবো। কি কি কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। নিয়েছি হচ্ছে আনমোলের ফ্রুট অ্যান্ড নাট কুকিজ আর ম্যাগি নুডলস, পেপসোডেন্টের 2-in-1 টুথপেস্ট। এটা হচ্ছে কিষানের পাইনঅ্যাপেল জ্যাম। জেনারেলি আমরা মিক্সড ফ্রুট জ্যাম কিনি, বাট এবার পাইনঅ্যাপেলটা কিনলাম। সবিকে পাইনঅ্যাপেল খেতে খুব ভালো লাগে। আচ্ছা, নিয়েছি বাটার আমুলের, আর নিয়েছি হচ্ছে খেজুর। এটা বাই 1 get 1 ছিল, তো এই যে 2 প্যাকেট খেজুর। আর নিয়েছি হচ্ছে চিনি অ্যান্ড ডাবরের চ্যবনপ্রাশ। এটা সবিক নিয়েছে, জানি না ও কখন খাবে। আমার তো চ্যবনপ্রাশ খেতে অতটা ভালো লাগে না। আর নিয়েছি হচ্ছে এই কন্টেনারের সেটটা। অ্যাকচুয়ালি সবিকের একটা ছোট টিফিন বক্স লাগতো, যেটাতে ও বিস্কিট, খেজুর, নাটস এইসব নিয়ে যাবে। তো ছোট একটা কন্টেনার সিলেক্ট করেছিল, বাট ওটা না মোড়ের সিস্টেমে রেজিস্টার্ড ছিল না, সেই জন্য ওটা আমরা নিতে পারিনি। তো তার জায়গায় আমরা এই সেটটা নিয়ে নিয়েছি। এটাতে একটা বড় টিফিন বক্স আছে, একটা তার থেকে ছোট মানে মিডিয়াম সাইজের আছে, দেন মিডিয়াম সাইজের থেকে ছোট আরেকটা আছে, আর দেন একদম ছোট একটা আছে। তো যে কোনো একটা নিয়ে যেতে পারবে। আর আমি নিয়েছিলাম হচ্ছে এই 5 স্টারের ওরিওটা। এটা ভেবেছিলাম রাতে খাবো, বাট খাওয়া হয়নি। বাস এই ছিল শপিং। এখন বাজছে 1টা আর জামা কাপড় কাচা তো আমার হয়ে গিয়েছিল, বাট মিলতে একটু লেট হয়ে গেল, তো এই যে মিলে দিয়েছি। আর এবারে আমি স্নানে যাব। আর এখন কিন্তু বেশ গরম লাগছে। ইনফ্যাক্ট আমি এতক্ষণ ফ্যান চালিয়েই বসেছিলাম, জাস্ট অফ করলাম, আদারওয়াইজ রেকর্ডিংয়ে নয়েজ চলে আসবে।
আমার স্নান করে ঠাকুর দেওয়া হয়ে গেছে, আর আজকে সিংহাসনে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা রাজবেশে মূর্তিটা বসিয়ে দিয়েছি, যেটা বাবি মাম্মাম পুরী থেকে এনেছিল। আর মাম্মাম ঠাকুরের জন্য এরকম মুক্তোর মালাও এনেছিল। একটা মালা লক্ষ্মী ঠাকুরকে পরিয়ে দিয়েছি, আর একটা মালা একসাথে রাধাকৃষ্ণকে পরিয়েছি। বাট মাম্মাম বলল যে এক্সট্রা আরেকটা মালা আছে, তো ওইটা আমাকে দিয়ে দিয়েছে। যখন সন্ধে দেব তখন ওই মালাটা রাধাকে পরিয়ে দেবো, আর কৃষ্ণের এই মালাটাই থাকবে। জগন্নাথ, বলরাম আর সুভদ্রার মূর্তিটা বসানোর পর সিংহাসনটা সত্যিই খুব সুন্দর ভরাট লাগছে। যদিও সুভদ্রার মুখটা ঢেকে গেছে, বাট স্টিল ঠিক আছে। গোয়াতে যখন ঘুরতে গেছিলাম তখন আমার আর সবিকের দুটো বিয়েবাড়ি মিস হয়েছিল, আর আজকেও একটা বিয়েবাড়ি আছে, সেটাতেও যেতে পারবো কিনা ঠিক নেই, বিকজ সবিকের অফিস থেকে ফিরতে হয়তো আজকে লেট হতে পারে। বাট ও আমাকে জানিয়ে দেবে বলেছে। তো এখন আমি এই যে আমার আলমারি খুলে শাড়ি দেখছিলাম যে যদি যাওয়া হয় তাহলে কোন শাড়িটা পরে যাব। তোমাদেরকে আমার বিয়ে আর রিসেপশনের শাড়ি দুটো দেখাই। এইটা হচ্ছে রেড কালারের বেনারসি, এটা বিয়ের। এটা আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে নিয়েছিলাম, যেটা গড়িয়াহাটে। আর এই এমারাল্ড গ্রিন কালারের বেনারসিটা হচ্ছে রিসেপশনের, এটা নিয়েছিলাম শাহাবাবুর আদি ঢাকেশ্বরী থেকে, যেটা কলেজ স্ট্রিটে। যে বেনারসিটা পরেছিলাম সেটা আমি আরেকবার পরেছিলাম একটা বিয়ে বাড়িতে, বাট বিয়ের বেনারসিটা ওই সেই বিয়ের দিনই পরেছিলাম, তারপরে আর একবারও পরা হয়নি। আমার মা, দিদি দেবব্রত দা আর বাবি মাম্মা এরা সবাই আমাকে বিয়েতে খুব সুন্দর সুন্দর শাড়ি দিয়েছিল, আর প্লাস তারপর পুজোতেও তো শাড়ি কেনাই হয়েছে। তো আজকে ভাবলাম তোমাদেরকে আমার সব থেকে ফেভারিট 5টা শাড়ি দেখাবো। দেখো, ফুল শাড়ি খুলে দেখানো আমার পক্ষে সম্ভব নয়, কারণ কি আমি ঠিকঠাক মতো ভাঁজ করে রাখতে পারবো না, তো উপর উপরই দেখাচ্ছি। এটা আমার মা আমাকে দিয়েছিল, এটা হচ্ছে স্বর্ণচুড়ি, ইন্ডিগো ব্লু কালারের স্বর্ণচুড়ি। এটা 2022 এর পুজোতে বাবি দিয়েছিল। এটা হচ্ছে ব্লু কালারেরই মঙ্গলগিরি কাতান। এই শাড়িটা কিন্তু এখনো আমার পরা হয়নি। আমার বেশিরভাগ শাড়ি ব্লু, রেড আর পিঙ্কের উপরে, তো যাই হোক, এইটা হচ্ছে আমার আরেকটা ফেভারিট শাড়ি, ব্লু অ্যান্ড পিঙ্কের কম্বিনেশনের। এটা কাঞ্জিভারম, এটাও বাবি মাম্মাম দিয়েছিল বিয়ের সময়, এটা আমি পরেছি। এটা মা দিয়েছিল, এটা আমি একবারই পরেছিলাম যখন অষ্টমঙ্গলায় গিয়েছিলাম। এটা হচ্ছে ইয়েলো আর পিঙ্ক কম্বিনেশনের। এই শাড়িটার নাম হচ্ছে কাঞ্চি কোলাম। টপ 5 বলে আমি টপ 6 শাড়ি দেখাচ্ছি, বিকজ এইটার এই দুটো শাড়ি আমার খুব ফেভারিট। আচ্ছা, এটা হচ্ছে মারুন কালারের একটা শাড়ি, যেটা আমি গিফটে পেয়েছিলাম। আমি ঠিক জানি না এই শাড়িটাকে কি বলে, বাট দিস ইজ ভেরি লাইট ওয়েট অ্যান্ড ভেরি গর্জিয়াস। এই শাড়িটা হচ্ছে কাতান সিল্ক, এটা মা আমাকে দিয়েছিল। এটা অরেঞ্জ কালারের, তার সাথে এই কালার্সগুলো আছে, পার্পল, দেন ইয়েলো। এই শাড়িটাও আমার খুব ফেভারিট। বিয়ের আগে অবধি আমি শাড়ি পরতে পারতাম না। ইনফ্যাক্ট আমার আর সবিকের সমস্ত কথাবার্তা ফাইনাল হওয়ার পরে আমি শাড়ি পরা শিখি। এখনও আমার একটু হেল্প লাগে, একদম পারফেক্টলি শাড়ি ড্রেপ করতে পারি না, বাট স্টিল মোস্টলি সব মেয়েদের মতোই আমারও শাড়ির শখ আছে। আই লাভ দেম অ্যান্ড আই হ্যাভ বিল্ড আ স্মল কালেকশন। তার মধ্যে থেকেই তোমাদেরকে টপ 6 মাই ফেভারিট শাড়িগুলো আজকে দেখালাম। এই যে আমার টপ 6 ফেভারিট শাড়ি, আর এখানে আমার বেনারসিগুলো রাখা আছে। তো এবার এগুলো তুলে রাখবো। আজকে যদি যাওয়া হয় ভাবছি এই কাতান সিল্কটা পরে যাব। লেটস সি। এখন বাজছে 6:20 আর আমি এইমাত্র সন্ধে দিলাম। এখন বাজছে 8:40 আর আমি একদমই প্রায় রেডি হয়ে গেছি। ওইদিকে মাম্মামও রেডি হয়ে গেছে দেখলাম, আর বাবি রেডি হচ্ছে। সবিককে রেডি হতে হবে, ও অফিস থেকে জাস্ট ঢুকলো। যে সবিকও রেডি হয়ে গেছে, ও পাঞ্জাবি পরেছে, ভালো লাগছে রে দেখতে, লুকিং গুড। এই যে আমি বলছিলাম যে কাতান সিল্কটা পরবো, তার ম্যাচিং ব্লাউজও ছিল, তো ওইটাই পরেছি। এই যে মাম্মাম এখানে রেডি, একদম তৈরি হয়ে বসে আছি।
ওটার জন্য। আর এই যে বাবি, ভালো লাগছে তোমাদের? ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ, ফটো তুলবো। এখন বাজছে অলমোস্ট 10:30 আর আমরা এইমাত্র বাড়ি ফিরলাম, কাছেই আমাদের বিয়েবাড়িটা ছিল। আর এখন এই শাড়ি চেঞ্জ করতে হবে, দেন মেকআপ তুলতে হবে, অ্যান্ড যা যা সব ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিলাম সেগুলো গুছিয়ে রাখতে হবে। আচ্ছা, কার বিয়েতে গেছিলাম সেটাই তোমাদেরকে জানানো হয়নি। বাবির ছোটবেলাকার বন্ধু হলো বীরেন জেঠু, আর বীরেন জেঠু আমাদের ফ্যামিলি ডক্টরও। তো বীরেন জেঠুর ছোট ছেলে রিসেপশনে আমরা গিয়েছিলাম। তো চলো, আজকের ব্লগটা এই অবধি থাক। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।